ছাত্র সংগঠন বাংলাদেশে যে মিডিয়া সেই মিডিয়াকে ট্রোল করে আমরা সকলে জানি এই বাংলাদেশে যত ছাত্র দল আছে ওই জামাত শিবিরকে একাই ভাষায় দিই আর কোন সংগঠনকে লাগছে না বিএনপি। এই সাথে বলতে চাই ওই জামাত শিবির শিক্ষাঙ্গনে গুপ্ত আকারে ঢুকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করছে। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মিশে তারা প্রবেশ করতে পারে তারা ছাত্র শিবির করে সংগঠনকে সেই সংগঠন নিজে তার পরিচয় দিতে পারে না সেই সংগঠন আমরা ধিক্কার জানাই। আমরা গর্ব করে চাই সেই স্বৈরাচার আগেও বলেছি আমরা ছাত্রদল করি এই স্বৈরাচারের আগে আমরা ওপেনে মিছিল করছি। আমার অনেক ভাই খুন হয়েছে, অনেক ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তারপর আমরা ছাত্রদল করছি এবং করে থাকছি। কিন্তু আমরা বাংলাদেশে কোন মিডিয়া ট্রোল করি না। আমরা বাংলাদেশের ছাত্রদল স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে চাই, স্বাভাবিকভাবে আমরা চলতে চাই। এই বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, এই দেশপ্রেমিকের কারণে ছাত্র জনতা দেশপ্রেমিক, দেশপ্রেমিকের কারণে বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। এই ছাত্র জনতার বাধ্যতা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে। নেতৃবর্গ, আমি আর বক্তব্য দিতে চাই না, তারপর বলতে চাই না বলতে নয়। বাংলাদেশে যে ইংলিশ সরকার আছে বর্তমানে এই ইংলিশ সরকারের উদ্দেশ্য করে কিছু কথা না বলতে হয়। আপনারা যে দেশে আছেন প্রায় 12 মাস হয়ে যাচ্ছে, 11 মাস। আমরা আপনাদেরকে সমর্থন করি, আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। প্রশাসনকে জোরালোভাবে দেশ পরিচালনা করতে বলেন। যে প্রকাশ্যে দিনে দুপুরে খুন হচ্ছে, এই খুনি কোন দলের হতে পারে না। এই খুনির বিচার চাই আমরা, আমাদের নেতৃবর্গরা বিচার চাই। অতি শীঘ্রই ওই সোহাগ হত্যার বিচার করতে হবে এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে আইন শৃঙ্খলা ভালো অবস্থায় নিয়ে আসতে হবে বাংলাদেশে। প্রিয় নেতৃবর্গ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। দীর্ঘ বক্তব্য শুনছেন। তাৎক্ষণিক আজকে যে মিছিল ইউনিটের সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদল, কলেজ ছাত্রদলকে এবং রুইয়া থানা ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে বলতে চাই, ঠাকুরগাঁয়ের মাটি মির্জা আলমগীরের ঘাঁটি। এই ঘাঁটি নিয়ে কেউ যদি কোনো তাল বাহানা এবং ষড়যন্ত্র করে তাকে কিন্তু ছাত্রদল ছাড় দিয়ে কথা বলবেন। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার পতাকা জিন্দাবাদ। আপনার আমার সকলের প্রিয় নেতা ঠাকুরগাঁর শ্রেষ্ঠ সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সকলকে।